আসসালামু আলাইকুম। দিদার স্পোর্টস থেকে আমি দিদার চলে আসলাম আপনাদের মাঝখানে একটি র্যাকেটের শর্ট ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা কথা বলবো বিএস টাইটান 7 নিয়ে। বিএস টাইটান 7 এর আসলে অনেকদিন ধরে কাস্টমার চাচ্ছিলেন যে এটা আপডেট, আমাদের যে প্রাইসটা সেটা জানার জন্য। আসলে এইখানে প্রাইস বলতে যেটা ম্যাচিং করতেছে সেটা হচ্ছে কপি না অরিজিনাল। সবচেয়ে বড় জিনিস এফেক্ট করতেছে এইখানে, কারণ টাইটান 7 এর ইতিমধ্যে মার্কেটে কপি র্যাকেটটা ঢুকে গেছে, যার জন্য অনেকে চাইলে একটু কমে বিক্রি করতে পারতেছে। এটা কিন্তু কাস্টমার জানে না এখন পর্যন্ত ওইরূপ ভাবে যে কপি কোনটা কোনটা অরিজিনাল। তো এর জন্য কাস্টমার একটু আপনার ধোকা খেয়ে যাচ্ছে যে আসলে অথেন্টিক বলে কপি কম দামের মধ্যে পেয়ে কপিটা নিয়ে নিচ্ছে। আমাদের কাছে যেটা আছে সেটা 100% অথেন্টিক। সেটা আপনার কিভাবে বুঝবেন সেটাও আমি বলবো, এবং কপি র্যাকেটটা কি ধরনের হয় আর ওইটাও আপনার কিভাবে আপনারা বুঝবেন সেটাও ইনশাল্লাহ চেষ্টা করব। এই শর্ট ভিডিও যেহেতু শর্টের মধ্যে একটু চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তাছাড়া আমাদের লং ভিডিও আসলে সেখানে ইনশাল্লাহ পুরো ডিটেলসই বলে দেবো। এটা টাইটান 7 অথেন্টিক প্রোডাক্ট। এখানে বোঝার জন্য ফার্স্ট অফ অল টাইমে আপনারা দেখতে পারবেন এইখানে একটা কিউআর ডিজিটের একটা আপনার স্ক্যানিং অপশন আছে। এই যে এইটা যদি দেখেন, এইটা আপনারা পাবেন। এটা আপনারা চাইলে স্ক্যান করতে পারবেন, যাদের উইচেট অ্যাকাউন্ট খোলা আছে সরাসরি আপনার বিএস এর ওদের উইচেট অ্যাকাউন্টে অ্যাড হয়ে যেতে পারবেন। আর এইখানে যে দুইটা বাদ বাকি যে দুইটা আপনার হচ্ছিল গিয়ে আছে স্ক্যানিং অপশন, একটা ওদের ওয়েবসাইট ফেসবুক পেজ বা ওয়েবসাইটের, আরেকটা হচ্ছিল গিয়ে আপনার যে মডেলটা নিচ্ছেন এই মডেল নাম্বারটা শো করবে। ধরেন এটা টাইটান 7 আছে, আপনি স্ক্যানিং করলেন, এখানে টাইটান 7, 8, 9 তিনটা লেখা শো করবে যে এটা এই সিরিজের একটা মডেলের র্যাকেট আর কি। যেটা কপি র্যাকেট আছে সেটা আপনি কখনোই এই স্টিকারটা পাবেন না। আরেকটা জিনিস বলে দিই, এইখানে এটা কিন্তু আলগা, হ্যাঁ আপনি যদি একটু ভালো করে দেখেন এটা কিন্তু উপরে বসানো, নট ওভার ভিতরের দিকে। যেটা অথেন্টিক প্রোডাক্ট সেটা উপরেই বসানো থাকে। কপির মধ্যে যদি এটা বসানো থাকে আমার মনে হয় না এইটা আপনি কখনো স্কেচ করে স্ক্যানিং করে চেক করে দেখে নিতে পারবেন। যদি কপি হয়, অরিজিনাল হল তো অরিজিনাল তো আপনি চেক করে দেখে নিতে পারবেন, সেটা কোনো সমস্যা নেই। আর এইটার বিস্তারিত যদি বলি, আসলে গত বছর তার আগের বছর সেল করেছি। টেনশন ক্যাপাসিটি 24 থেকে 35, আলহামদুলিল্লাহ আপনার বেস্ট একটা মানে কম রেঞ্জের মধ্যে হাই বাজেটের কোয়ালিটির একটা র্যাকেট। এইটা আপনার হেভি আপনার হচ্ছে পাওয়ারফুল একটা র্যাকেট। থার্ড কোর থেকে স্ম্যাশে পাওয়ার জন্য এক্সট্রা পাওয়ার ফ্যাসিলিটি সবকিছুই পাবেন এটার মধ্যে। এবং ওয়েটটা হচ্ছিল গিয়ে আপনার 82 প্লাস মাইনাস হবে আর কি, 4U একটা র্যাকেট। তো এটা আমরা বর্তমান সময় প্রাইস রাখতেছি হচ্ছিল আমাদের 2350 টাকা, অনলি ফ্রেম 2350 টাকা। যারা শুধু ফ্রেম নেবেন তারা আমাদের এটার সাথে পাবেন হচ্ছিল যে আপনার একটি বিএস এর ব্যাগ, সিঙ্গেল ব্যাগ, যেটার মধ্যে আপনি দুইটা র্যাকেট নিতে পারবেন, এবং হচ্ছিল যে একটি বিএস এর গ্রিপ শুধু ফ্রেম যারা নেবেন। আর যারা স্ট্রিং সহ কমপ্লিট করে নেবেন তারা হচ্ছিল স্ট্রিং, বিভিন্ন রেটের স্ট্রিং আছে, সেই স্ট্রিং এর দামটা দিলে হবে, ম্যাচিং জাস্ট টোটালি ফ্রি। যেমন আমি এখন এই একটা র্যাকেট কমপ্লিট করে রেখেছি, এটা আমাদের অ্যানালগ মেশিনে 30 দেওয়া আছে এই মুহূর্তে। 30 দেওয়াতে আসলে কি ধরনের সাউন্ড হয় অনেকে কমপ্লেন জানতে চাচ্ছিলেন যে ভাই ডিজিটাল এবং অ্যানালগের মধ্যে তফাৎটা কতটুকু হতে পারে। আপনার ডিজিটালে এটা যে 30টা দেওয়া আছে, এখান থেকে আপনার অ্যানালগের ডিজিটাল, সরি এখানে অ্যানালগে 30 দেওয়া আছে, ডিজিটালে এখানে হচ্ছিল আপনার 28, 29 এরকম আছে আর কি। এটা আপনারা যখন টেনশন ক্যাপাসিটিটা যাকে দিয়ে করান না কেন, সে যদি অ্যাকুরেট ভাবে একটা টেনশন দিয়ে দিতে পারে ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো এই র্যাকেটটা আমার 30 দেওয়া আছে, এটা সাউন্ডটা যদি আমি আপনাদের একটু দেখাই, অ্যানালগে 30 দেওয়া আছে কিন্তু ডিজিটালে 28 এর মধ্যে হবে। স্ট্রিং ইউজ করেছি আমি এইটা বিএস এর 66, এইটা বাদে 65 আছে, BG7 আছে, লেনিং আছে, ইউনিক্স আছে, ম্যাক্সবোল্ড আছে। আপনার পছন্দ মতন আপনি যে কোনো ধরনের স্ট্রিং ইউজ করতে পারেন। আমি এই স্ট্রিংটা ইউজ করেছি এটার মধ্যে 30 টেনশন দিয়ে। আলহামদুলিল্লাহ এটা যদি আপনি বলেন খুবই ভালো টেনশন ক্যাপাসিটি, যেহেতু অ্যানালগে দিয়েছি। কমপ্লিটলি যদি কেউ আপনাকে কাজ করে দিতে পারে, সে অ্যানালগ হোক আর ডিজিটাল হোক, এটা ম্যাটার করবে না আপনার জন্য, যদি সে সুন্দরভাবে আপনাকে এটা কাজ করে দিতে পারে। তো আশা করব আপনারা যেখান থেকে যে কোনো ধরনের র্যাকেটই কিনেন না কেন, একটা ভালো প্রতিষ্ঠান থেকে এবং একটা ভালো কাজ জানা লোকের কাছ থেকে নেবেন। এতে করে আপনারা অথেন্টিক প্রোডাক্টের পাশাপাশি ভালোভাবে একটা সার্ভিস যেন র্যাকেট থেকে ফিডব্যাক হিসেবে আপনারা পান, সেটা আপনারা পাবেন। তো আর কথা বাড়ছি না, এই ছিল মূলত আজকের ভিডিওটা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদেরকে। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ চলে আসবো আপনাদের মাঝখানে একটা লং একটা ভিডিও নিয়ে, আর সেখানে আপনাদের সাথে দেখা হবে। তো যাবার আগে আমাদের দোকানের নাম, লোকেশন তো আসলে ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে, সেখানে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ।
আমাদের ফেসবুক পেজে যারা এখনো জয়েন্ট হয় না, ইনশাল্লাহ ফেসবুক পেজটায় জয়েন করে নেবেন। দিদার স্পোর্টস নামে সার্চ দিলে আমাদের পেজটি চলে আসবে। সাময়িক অসুবিধার কারণে আমরা ফেসবুক পেজে আপডেট দিতে পারতেছি না। এটা সেপ্টেম্বর মাস চলতেছে, সরি হ্যাঁ সেপ্টেম্বর মাস চলতেছে, অক্টোবর মাসের 7 তারিখ পর্যন্ত আমাদের ফেসবুক পেজে একটু সমস্যা হওয়ার কারণে কোনো ধরনের আপডেট ঠিক মতন দিতে পারতেছি না। ইনশাল্লাহ 7 তারিখের পর থেকে পরবর্তীতে সব ধরনের আপডেট আমাদের ফেসবুক পেজে দেওয়া হবে। তো সবাই অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেট দেখার জন্য। আসসালামু আলাইকুম।